ঠিক সেভাবে সুসম্রাট আলাউদ্দিন খাঁ সাহেব তার জীবনের প্রথম যে অনুষ্ঠান সেটা তিনি করেছিলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতন থেকে সরি আমি রবীন্দ্র সদন বলছি, রবীন্দ্র সদনের প্রথম পারফরমেন্স, এবং সেখান থেকে তারপর আর সুসম্রাট আলাউদ্দিন খাঁ সাহেবকে কিন্তু পিছনে ফিরে তাকাতে হয়নি, তিনি এগিয়ে গেছেন। তো আমার অনুরোধ থাকবে আমরা যারা আছি, দেশে যারা আছি, তিনি তো আমাদের সন্তান। সুসম্রাট আলাউদ্দিন খাঁ সাহেব সম্পর্কে বলতে গেলে অনেক বলা যাবে, যেহেতু আমি তার উপর কাজ করছি, আমি সুরের শিল্পন নিয়ে কাজ করছি। সুসম্রাট আলাউদ্দিন খাঁ সাহেব সম্পর্কে মানে অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন, সেটা এক সময় যদি সুযোগ হয় আমি অবশ্যই আলোচনা করব। আমি সবার শুভ কামনা করে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ কণ্ঠশিল্পী এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং সঙ্গীত গবেষক যারা করিম হাসান খান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন